আমি আগে যেভাবে ইনস্ট্রাকশন দিছিলাম উনি সেইভাবে আবার নতুন করে একটা ইমেইল লিখে ফেলছেন এবং সেটার লিঙ্ক এখানে দিছেন। আমি এখন জাস্ট চেক করে দেখতে চাচ্ছি যে লেখাটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই লেখাটা ঠিক আছে, কিন্তু উই স্পেশালাইজডের এই যে উই যেটা, এই উইটা আসলে বড় হাতের হবে। হ্যাঁ, আমি এটাকে আরেকবার একটু কপি করি, অথবা আমি এটা কপি করে নিয়ে যাই। কপি করে নেওয়ার পর দেখি এখানে ফাঁকা কিছু আছে কিনা। অবশ্য এইখানে হ্যাঁ, এখানে আমি নিয়ে আসলাম। তো এখানে দেখেন এই যে এখানে উইটা জাস্ট বড় হাতের হবে, আর এইখানে একটা গ্যাপ আছে। এই যে এইখানে এই ছোট্ট একটুখানি গ্যাপ আছে, খালি চোখে বোঝা যাচ্ছে। এটা আসলে এখান থেকে সরাই দিলাম আমি। আর লেখার ভিতরে এই যে বিস্ময়সূচক যে চিহ্নগুলো আছে এইগুলাকে রিমুভ করে দিতে হবে। তার কারণ হচ্ছে এই বিস্ময়সূচক চিহ্নগুলো দেখলেই একটা মানুষ আসলে বুঝতে পারে যে এই লেখাটা সম্ভবত একটা এআই ব্যবহার করে লেখা। তো এই যে বিস্ময়সূচক যে চিহ্নগুলো আছে, এটা জাস্ট আমি যদি কপি করে এখানে দিই, আমি দেখতেছি একটা আছে। এইটাকে আমি এখান থেকে বাদ দিয়ে জাস্ট একটা ফুল স্টপ দিয়ে দেবো এবং এটাকে আরেকটু ফাঁকা করে দেবো। ঠিক আছে, যাতে বোঝা যায় যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এই লেখাটা যেন আলাদাভাবে থাকে, এই লেখাটা বোল্ড, খুব সুন্দর উনি লিখছেন। আচ্ছা, এবার একটা জিনিস উনি আরও একটু বলছেন যে আমার কাছে 3টা জিমেইল আছে, দিনে কয়টা করে ইমেল পাঠাতে পারবো, ইমেল কখন পাঠাতে হবে। আচ্ছা, 3টা জিমেইল যেহেতু আছে, আমরা প্রতিদিন একটা জিমেইল থেকে ম্যাক্সিমাম আমি আবারও বলতেছি ম্যাক্সিমাম 10টা ইমেল পাঠাতে পারবো, মানে 10 জনকে পাঠাইতে পারবো। আমি যদি আমার একটু শিট ওপেন করি, কোনোভাবেই আমরা 10 জনের বেশি পাঠাবো না। 10 জন সেটাও ম্যাক্সিমাম, ঠিক আছে। 5 জনের নিচেই না, 10 জনের বেশি না। 10 জনের বেশি আমরা কোনোভাবেই আমরা হচ্ছে যে মেইল দিব না। এখানে মনে করেন অটো মেকানিকের একটা ইয়ে আছে, এর মেইল কি কালেক্ট করা আছে? না, এই মেইল কালেক্ট করে না। তো যদি মনে করেন এর মেইলটা যদি আমার কালেক্ট করা থাকতো, তাহলে আমি এভাবে ঠিক 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এই যে কাউন্ট 10, এই 10 জনকে আমি মেইল দিতাম। এর বেশি আমি একদিনে কোনোভাবেই দিব না। ঠিক আছে, সব থেকে ভালো হয় একেবারে সেফ জোন যেটা, সেটা হচ্ছে 5 থেকে 7 এরকম, বাস। মানে মিনিমাম 5, ম্যাক্সিমাম 7। ঠিক আছে, এর ভিতরে থাকা, যে এইখানে 7 জনকে প্রথম দিন মেইল দিলাম, দ্বিতীয় দিন আমি আবার আর 7 জনকে দিলাম, এইখান থেকে শুরু করলাম আর কি। ঠিক আছে, এইভাবে। আর হচ্ছে যে দেওয়ার সময় এখানে আমি একটা ডেট নামে একটা কলাম নিয়ে আসলাম। হ্যাঁ, ডেট, সরি, এটা আচ্ছা, এটা আমার না শিটটা, এই জন্য এরকম আছে। আমার একটা শিট ওপেন করি। এই শিটের আমার যেহেতু অ্যাক্সেস নেই, এই কারণে আমি নতুন করে কলাম দিতে পারতেছি না। তো মনে করেন যে আমি প্রথম দিন এই 7 জনকে মেইল পাঠালাম। ঠিক আছে, এই 7 জনকে মেইল পাঠালাম। মেইল পাঠানোর পরে আমি এখানে এদেরকে আমি একটা ডেট লিখে রাখবো। ঠিক আছে, এইখানে ডেটটা লিখে রাখবো এভাবে যে আমি যে ডেটে পাঠাচ্ছি আর কি। ঠিক আছে, তো এইটাকে যে ডেটে আমি পাঠালাম সেই ডেটটা, এইটাকে একটা কাজ এভাবে একটু করা যায়, সেটা হচ্ছে এখানে আপনি ডেট দিলেন বা এটা ডেজ দেন। হ্যাঁ, ডেজ দেন, মানে ডেজ এই কারণে দেন, তাইলে সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে কতদিন আগে আসলে আমি একে মেইলটা পাঠাইছি, এটা আমার একটু কাউন্ট করে রাখা লাগবে। এতে সুবিধা হবে যেটা, আমি তো একে আরও ইমেল দেবো, আমি তো একটা ইমেল দিয়ে থেমে থাকবো না, তাকে আমি কন্টিনিউয়াস হয়তো মিনিমাম 5টা ইমেল তাকে আমি আরও দিব। তো সেটা আপনি কি করতে পারেন, এখানে আমি এইভাবে যদি দেই, আমি দিলাম হচ্ছে আজ আপনি যে ডেটে তাকে ইমেলটা পাঠাচ্ছেন সেইটা, সরি, এটাকে আমি ডেজ নামে একটা ফাংশন আছে,
এই ফাংশনটা আসলে যেটা করে, আমরা যদি এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এন্ড ডেট আসলে কবে। এন্ড ডেট হচ্ছে যে আমরা এইটাকে কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য আমার একটু দরকার। এন্ড ডেট মানে হচ্ছে আমি যদি এখানে দুইটা ডেট লিখি, এখানে আমি যদি দুইটা ডেট লিখি, দুইটা ডেট, আচ্ছা এখানেই এখানে দেখাতে পারবো বোধহয়। ডেজ, আমি এইখানে দিলাম ডেজ নামে যে ফাংশনটা আছে সেটা। এবার এখানে দেখেন দেওয়া আছে এন্ড ডেট, তো এন্ড ডেটের এইখানে মানে হচ্ছে যে আজ শেষ হচ্ছে, তো এটা তাহলে আমি এখানে দিলাম হলো টুডেও একটা ফাংশন। আর স্টার্ট ডেটটা কবে? স্টার্ট ডেট আসলে কী জিনিস, যেদিন আসলে আপনি তাকে ইমেলটা পাঠাইছেন সেই ডেটটা, ঠিক আছে? তো সেই ডেটটা যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ডেট লেখার সময় একটা ফরম্যাট আছে এরকম, যে প্রথমে হলো বছর, তারপরে মাস, তারপরে ডে। তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমি দিলাম 2024 সাল, তারপরে মান্থ, এটা কি মাস? সেপ্টেম্বর মাস, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 9 মাস। আমি মনে করেন তাকে প্রথম ইমেলটা পাঠাইছি 10 দিন আগে, ঠিক আছে, সরি 10 তারিখে, 10 তারিখে না, এটা আমি গত সপ্তাহের কথা চিন্তা করে আমি এটাকে দিলাম 21 তারিখে, ঠিক আছে, 21 তারিখে দিলাম। এই তাহলে আমার এখানে দেখালো 7, এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, ঠিক আছে? এটা এমন না আজ যেটা 7 দিন হয়ে আছে, আগামীকাল এটা কিন্তু 8 দিন হবে। তো আমরা যখন কোনো একটা ইমেল 7 দিন আগে পাঠানো হয়ে যাবে, তখন তাকে আমরা নতুন করে আর একটা ইমেল দেবো। এটা হচ্ছে যে সেইটার একটা প্রসেস, যেন আমার ওটা জাস্ট একটু মনে থাকে যে আমি তারে কতদিন আগে লাস্ট ইমেলটা পাঠাইছি, ঠিক আছে? তো এটাকে আমি দিলাম ডেজ না দিয়ে আমি দিলাম এটাকে ইমেইল 1, যে এটা হচ্ছে প্রথম ইমেল পাঠাইছি তাকে 7 দিন আগে। তো বাকি সবাইদেরকেও এই একইভাবে আমি একই সময় পাঠাইছিলাম, সে কারণে আমি এই সবাইকে এইখান থেকে কয়জনকে দিব, আমি 7 জনকে দিব। তো আমি এটা সিলেক্ট করে আছি 2-এ, আমি একটু এখান থেকে একটু দেখি, হ্যাঁ আমার কিন্তু সব আমি একবারে করে দিছি, এবং এটা আমাকে এখন দেখাচ্ছে 7 দিন আগে সবাইকে ইমেলটা দিছিলাম। আমরা এইভাবে জাস্ট একটু হিসাব করে রাখবো, ঠিক আছে? এই হিসাব করে রাখলে আমাদের জন্য কাজ করতে খুবই সুবিধা হবে। এবার আমি যদি 2 নাম্বার ইমেল পাঠাই, 2 নাম্বার ইমেল হয়তো অন্য কোনো একটা জিনিসের পরে আমি বলে দেবো যে 2 নাম্বার ইমেলটা কীভাবে পাঠাবেন সেটা আমি বলে দিব। তো 2 নাম্বার ইমেলটা পাঠানোর পরে আমি এইখানে দিলাম ইমেল 2 দেওয়ার পরে আমার যেহেতু আমি এই ইমেলটা পাঠাইছি কয় তারিখে, 2024 সেপ্টেম্বরের 21 তারিখে পাঠাইছি, আমি 4 দিন পরে তাকে আবার নতুন করে ইমেল দিয়েছিলাম। তাহলে আমি ঠিক একইভাবে এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে বসাই দেওয়ার পরে যেহেতু 4 দিন আগে দিছিলাম, তো আমি পরবর্তী ইমেল দিছি হচ্ছে তাহলে 25 তারিখে। সাপোজ আমি এটা কিন্তু বসাচ্ছি আমার ইচ্ছা মতো আর কি। আপনারা যখন কাজ করবেন তখন তো ডেটটা আপনি ওই ডেটটা বসাই দিবেন যে এই ডেটে আমি দিচ্ছি। তো এই হচ্ছে সেই 25 তারিখ। তো তাহলে এটা হচ্ছে 3 দিন আগে আমি ইমেলটা পাঠাইছি। আচ্ছা, আর একটা জিনিস হতে পারে যে আপনি যখন এইভাবে ডাটাটা ইনপুট করবেন তখন আপনি কিভাবে আসলে দিবেন। আপনি ডেজ এইখানে যেটা আছে এখানে টুডে লিখবেন, এবং ডেটের জায়গায় যেদিন আপনি ইমেলটা পাঠাচ্ছেন সেই দিন, যেমন আজ হচ্ছে 28 সেপ্টেম্বর, আমি এখানে দিব হচ্ছে তখন 28, ঠিক আছে? মানে খুবই সহজ একটা জিনিস। দরকার হলে আমি এই ফাংশনটা নিচে আমি আসলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। তাহলে মূল কনসেপ্টটা কেমন, আপনার যে ইমেল যেটা লিখছেন এটা ঠিক আছে। আর প্রতিদিন তাহলে আমরা কতগুলো করে পাঠাইতে পারবো, ম্যাক্সিমাম 7টা, মিনিমাম 5টা, 5 থেকে 7টার বেশি কোনোভাবে ইমেল আমরা পাঠাবো না। আর ইমেলগুলা এটা হচ্ছে যে প্রত্যেকটা, এটা হচ্ছে পার ডে ফ্রম এ সিঙ্গেল ইমেল অ্যাড্রেস, মানে একটা ইমেল অ্যাড্রেস থেকে প্রতিদিন ম্যাক্সিমাম 5 থেকে 7টা করে ইমেল আমরা পাঠাবো, এর বেশি আমরা পাঠাবো না।
ঠিক আছে? আর আরেকটা জিনিস এইখানে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মেবি সবার হচ্ছে 2টা করে ডিভাইস আছে। 2টা করে ডিভাইস কি? যে একটা হয়তো ল্যাপটপ আছে আর একটা ফোন আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফোনে 4 থেকে 5টা ইমেইল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন, যেটা আপনার এই মেইল দিতে ব্যবহার করবেন। ঠিক একইভাবে ডেস্কটপে 4 থেকে 5টা ওইভাবে অ্যাড করে রেখে দেবেন। এবং এই যে ইমেইল অ্যাড্রেসগুলা এই সময় আপনি খেয়াল রাখবেন, তাহলে আমাদের যে মোবাইল আছে সেই মোবাইলে 4 থেকে 5টা ইমেইল অ্যাড্রেস, আর যে ডেস্কটপ আছে সেইটাতেও 4 থেকে 5টা ইমেইল অ্যাড্রেস। এর বেশি ইমেইল কখনোই আপনি ভুল করে এখানে অ্যাড করতে যাবেন না। এতে অসুবিধা হবে যেটা, সেটা হচ্ছে যে গুগল যদি কখনো ব্লক করে, তাহলে আপনার এই ফোনে যখনই আপনি নতুন করে ইমেল অ্যাড্রেস অ্যাড করেন না কেন, ও কিছুদিনের ভিতরে ব্লক করে দেওয়ার একটা পসিবিলিটি থাকবে। ডেস্কটপেও ঠিক একইভাবে তাই। এবং এই চেষ্টা করবেন হচ্ছে যে প্রত্যেকটা ব্রাউজারগুলোকে আলাদা আলাদা করার। যেমন ডেস্কটপে যখন আপনি রাখতেছেন তখন আপনার ব্রাউজার কী কী আছে, ফায়ারফক্স, গুগল ক্রোম। এই যে ফায়ারফক্স আর গুগল ক্রোম আছে, এই দুইটাতে মিক্সড করে, যেমন ফায়ারফক্সে দুইটা রাখলেন, আর হচ্ছে গুগল ক্রোমে রাখলেন 3টা। ঠিক আছে, 3টা। এইভাবে আপনি ঠিক করে নিলেন যে এইখানে তাহলে আমার 2টা অ্যাড্রেস, এইখানে 3টা, আর 4 থেকে 5টা ইমেল অ্যাড্রেস আমার মোবাইলে অ্যাড করা থাকবে। ঠিক আছে, এতে সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে যে গুগল আপনাকে একটু লেস স্প্যাম হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, তা নাহলে সে খুব সিরিয়াসলি ধরে নেবে যে আপনি এখানে স্প্যাম করতেছেন আর কি। স্প্যামের কথা যখনই সে চিন্তা করবে তখনই আপনাকে ব্লক টলক করে দিয়ে একাকার করে ফেলে দেবে। আর একটা জিনিস হচ্ছে, এইখানে যে 4-5টা ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করতেছেন, এদের যে ফোন নাম্বার, মানে যে ফোন নাম্বার ব্যবহার করে আপনি খুলছেন সেই ফোন নাম্বারটা আলাদা রাখবেন, আর এইখানে যে ফোন নাম্বারটা ব্যবহার করতেছেন এই ফোন নাম্বারটা আলাদা রাখবেন। এই ফোন নাম্বার আপনি কখনোই এক রাখবেন না। যদি আপনার অলরেডি খোলা হয়ে যায় আর কি, দেখা গেল যে আপনার অনেকগুলো ইমেল খোলা টোলা আছে আপনার ফোন নাম্বার দিয়ে, বেটার হয় নতুন কোনো একজনের নিয়ে, কারণ ফ্যামিলিতে প্রত্যেকেরই ফোন আছে, আর ফোন মানেই তার মিনিমাম 2টা করে সিম আছে। তো আপনার যে যারা রিলেটিভ তাদেরই ফোন নাম্বার ব্যবহার করে আপনি এইভাবে ইমেল অ্যাড্রেসগুলো খুলে নিতে পারেন। খুলে নিয়ে তারপরে হচ্ছে যে আপনি অ্যাড করে নেবেন, তবে কোনোভাবে স্প্যামিং করবেন না। এবং ইন ফিউচারে আমি আসলে খুব সুন্দর করে দেখাই দিব যে আমরা কোনোভাবে স্প্যামিং আমরা করতেছিও না। হ্যাঁ, আমরা যেভাবে মেইলটা পাঠাচ্ছি, মেইলটা কিছুটা জেনেরিক মনে হচ্ছে, কিন্তু নেক্সট ইমেইল যখন আমরা দিব সেই ইমেইলটা দেখে মনে হবে যে না, আসলে সে স্প্যামার না। হ্যাঁ, মানে আমাদের এখান থেকে সাবকন্টিনেন্টের থেকে কোনো ইমেল যদি কোনো ডেভেলপ কান্ট্রির মানুষ পায়, তো প্রথমেই যে কাজটা করে সেটাকে কোনো ধরনের পড়াটা ছাড়াই তারা হচ্ছে স্প্যাম বক্সে পাঠিয়ে দেয়। তো এই জন্যই হচ্ছে আমরা খুবই ছোটো রাখবো, এবং নেক্সটে যখন আমরা কোনো ইমেল তাকে দিব, সেই ইমেলটাও এত সুন্দর করে আমরা লিখবো যে ওনার মনে হবে যে না, এই মানুষটা স্প্যাম করার জন্য আমার কাছে আসে নাই। ঠিক আছে, তো আপনারা যেটা করতে পারেন, এইখানে এতটুকু রাখছেন, এটা ঠিক আছে। এটাকে আমরা একটু ফাঁকা করে দিতে পারি, এখানে আরেকটু আমরা ফাঁকা করে দিতে পারি। এভাবে দিয়ে যতটুকু ছোট রাখা যায় ইমেলটাকে, মানে এক পলক দেখলাম শেষ। ও আচ্ছা, উনি তো আসলে দেখতেছি আমার এর কথা ভালোই বলে ফেলছে এখানে। ঠিক আছে, তারপরে আমরা যখন মেইলগুলো দিব সেগুলোতেও আমি দেখাই দিব যে নেক্সট ইমেলটা কী হবে। আপাতত আপনারা এইটা দিয়ে ঠিক এইগুলো ম্যানেজ করে, যে একটা ইমেইল লিখবেন এত ছোট, এবং সেখানে তাদের নাম লিখবেন, রেটিং কত পাইছে সেটা লিখবেন, আর হচ্ছে রিভিউ কতগুলো আছে সেটা লিখে দিবেন। এবার লিখবেন হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা একটা ইমেল অ্যাড্রেস থেকে প্রতিদিন 5 থেকে 7টা করে ইমেল পাঠাতে পারবো। মোবাইলে 4 থেকে 5টা ইমেল অ্যাড্রেস আমরা ব্যবহার করব, তার বেশি না। ডেস্কটপে আমরা 4 থেকে 5টা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, এবং সেটা 2টা ব্রাউজার ওপেন করে। 2টা ব্রাউজার ওপেন করে বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি আমার মানে গুগল ক্রোমে যান, তাহলে দেখবেন যে নতুন ইমেইল অ্যাড করার একটা কিন্তু জায়গা থাকে। ঠিক আছে, ঠিক আছে, ওই নীতিটার কথা আমি বলতেছি। গুগল ক্রোমে আপনি 2টা ইমেল অ্যাড করে রেখে দিলেন, আবার ফায়ারফক্সে 3টা ইমেল অ্যাড করে রেখে দিলেন, বা আমি যেভাবে বলছি এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আর ফোন নাম্বারগুলো
ডেস্কটপে যেগুলো ব্যবহার করতেছেন তাদের ফোন নাম্বার আলাদা রাখবেন, মোবাইলে যেগুলো ব্যবহার করতেছেন তাদের ফোন নাম্বারগুলো আলাদা রাখবেন। ঠিক আছে, এটা জাস্ট একটা সিকিউরিটি পারপাস, যাতে আপনাকে এসে স্প্যামার হিসেবে না ধরে। হ্যাঁ, তো এই হচ্ছে আপাতত প্রথম ইমেলটা পাঠানোর কাজ। প্রথম ইমেইল আমরা পাঠানো শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার হচ্ছে যে সেকেন্ড ইমেইল, থার্ড ইমেইল এভাবে কীভাবে পাঠানো যায় এগুলোকে বলে ফলো আপ ইমেইল। এরপরে আমরা যে ইমেলগুলো পাঠাবো এটা হচ্ছে ফলো আপ ইমেইল। তো ফলো আপ ইমেইল 4-5টা আমরা পাঠানোর একটা প্ল্যান আলাদা। ওইটা আমরা ওই মেইলগুলোতে কী কী লিখবো সেটাকে আমি এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তো এত সময় ধরে শোনার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা এখানে এটা চেষ্টা করে দেখেন, ক্লায়েন্ট পাবেন, একেবারে হতাশ হওয়ার কিছু নেই। এভাবে কাজ করছে আর ক্লায়েন্ট পাইনি। আমি আসলে যে উপদেশগুলো আপনাদেরকে দেই এই উপদেশগুলো হচ্ছে যে আমি নিজে আগে করে দেখছি হয়েছে কিনা, তারপরে আমি আপনাদেরকে দেই। কারণ আমার আসলে মোটিভেশনাল স্পিচ আমাকে মোটিভেট করে না, মোটিভেশনাল ওয়ার্ক আমাকে মোটিভেট করে। হ্যাঁ, মানে আমি কাজ করি নাই কিন্তু আমি আপনাকে উপদেশ দেবো, এই জিনিসটা আমি যথাসম্ভব চেষ্টা করি এড়াই চলার। কারণ এটা আমার কাছে ভালো লাগে না আর কি, মনে হয় যে অনেকটা গালগপ্প টাইপের লাগে। যাই হোক, তো ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন, নিয়মিত গাছ লাগাবেন, নিজের প্রতি অবশ্যই যত্ন নেবেন।